বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা কল্যাণী রায় তিনি কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন। এছাড়া দেখা গেছে আজ তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত করইলং শিশু বিহার চৌবনী এলাকায় পরিদর্শন করেন। মূলত এই পরিদর্শনকালে বিধায়িকার নেতৃত্বে পরিদর্শক দল সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে মত বিনিময় করতে গিয়ে তিনি দাবি করেন যে এই সময়ের মধ্যে একদিকে জাতীয় সড়কের কাজের জন্য শিশু বিহার চৌবনী এলাকায় একটা বিরাট অংশের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া আবশ্যক কাজ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের শেড নির্মাণ করা সহ ট্রেনিং ইনস্টিটিউট করারও পরিকল্পনা রয়েছে। এই বিষয়গুলিকে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় সরকারি যে জমি রয়েছে সেই জমির মধ্যে কিভাবে পরিকল্পনা করে আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্যই আজকের এই উদ্যোগ বলেই তিনি জানিয়েছেন। এবং তিনি আরো বেশ কিছু বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। আমরা দেখতে এসেছি আমাদের কাছে একটা ডিস্ট্রিক্ট ফিশারি ডিপার্টমেন্ট থেকে দুটো প্রজেক্ট এসছে, একটা হলো ফিশ মার্কেট এবং একটা ট্রেনিং ইনস্টিটিউট। তো আপনারা জানেন যে এনএইচ রাস্তা হচ্ছে খোয়াই টু তেলিয়ামুড়া এবং শিশুবিহার চৌবনীস্থিত যে বাজারটা আছে মাছ বাজার সহ সবজি বাজার, এটা আগামী দিনে এখানে তারা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, তাদেরকেও পুনর্বাসন দেওয়া। আর ইতিমধ্যেই যেহেতু রাজ্য সরকারের ফিশারি দপ্তর আমাদেরকে এই প্রজেক্টটা দিয়েছে, তার জন্য আমরা আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানকে নিয়ে এবং স্থানীয় নেতৃত্বদের নিয়ে আমরা এখানে এসেছি জায়গাটা পরিদর্শন করে কিভাবে জায়গাটা দপ্তরের হাতে তোলা যায় এবং কিভাবে এই প্রজেক্টের ভায়াবিলিটি করা যায় সেই বিষয় নিয়ে দেখতে এসেছি। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগামী কিছুদিনের মধ্যেই যা যা ফর্মালিটিস আছে, ল্যান্ড হ্যান্ড ওভার, কেন এটা মিউনিসিপ্যালিটি আগে ডিডব্লিউএস। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী রায়ের বক্তব্য। তিনি কিন্তু তুলে ধরেছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়গুলি। অন্যদিকে তিনি আধিকারিকদের সঙ্গে নিয়েও এলাকায় পরিদর্শন করেন এবং কোন জায়গায় কিভাবে কাজ হবে এবং কি কি বিষয়গুলি রয়েছে সমস্তটা বিষয় কিন্তু তিনি এই পরিদর্শনে জানার চেষ্টা করেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।